पेयजल की मांग में और नगर निगम पर पेयजल आपूर्ति में लापरवाही के आरोप लगाते हुए भाजपा के सिलीगुड़ी संगठन एक जिला विरोध प्रदर्शन में शामिल हुए हैं। शुक्रवार दोपहर को भाजपा नेताओं और कार्यकर्ताओं ने सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम में सामने से एक रैली के माध्यम से नगर निगम में पहुंचे। जब उन्होंने अंदर जाने की कोशिश की तो पुलिस ने उन्हें रोक दिया। प्रदर्शनकारियों के साथ पुलिस की धक्का मुक्की हो गई। बाद में भाजपा नेताओं और कार्यकर्ताओं ने धरना देकर प्रदर्शन किया। इस दौरान उन्होंने सड़कों पर मेयर गौतम देव का पुतला फूंका और उनके इस्तीफा की मांग की। आज विरोध प्रदर्शन में सिलीगुड़ी नगर निगम के विपक्ष नेता अमित जैन समेत अन्य भाजपा नेता उपस्थित थे। विपक्ष नेता अमित जैन ने कहा कि এটাই তো বললাম, মানুষকে বোকা বানিয়ে তাদের জান প্রাণী হামলা করে 20 দিনে বিষাক্ত জল খাওয়াই দিল। তারপর নির্লজ্জভাবে এরা বলছে আর জল খাওয়া যাবে না। তাহলে 20 দিন কেন আটকালেন না? মানুষের জান প্রাণের উপরে হামলা করে এইভাবে নির্লজ্জ পুরবোর্ড এখনো কিন্তু মিটিং করে যাচ্ছে। এদের ন্যূনতম লজ্জা নেই, এদের ইমিডিয়েটলি পদত্যাগ করা যায়। কিন্তু আজকে দেখুন আমরা যখন ধর্ণা প্রদর্শন করতে আসলাম, প্রচুর পুলিশ আমাদের আটকিয়েছে, প্রচুর মহিলা কর্মীদের উপর আক্রান্ত করেছে এই পুলিশ। আর দুর্ভাগ্যের বিষয় 20 দিন কিন্তু বিষাক্ত জল এরা খাওয়িয়ে দিয়েছে, তারপরে বলছে নাকি আর জল খাওয়া যাবে না। আমার বিষয় এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? আইপিসি 328 ধরার যোগ্য করে পুলিশ কেস করছে না কেন? এরা মাত্র বিরোধীদের উপর কেস করে, কিন্তু আজকে জঘন্য অপরাধ হয়েছে, মানুষকে বিষ খাওয়িয়েছে এরা। আমরা মানুষকে বাঁচাতে পারবো না, কিন্তু মারার অধিকার এদেরকে দিয়েছে। কিসের সন্তোষ? আমাদের ফোন করে বলা হয়েছে যে আপনারা কি জল পেয়েছেন? আমরা বললাম পেয়েছি, কিন্তু যে পর্যাপ্ত জল না। আজকে আমরা খবর পাচ্ছি যে প্যাকেটিং করে জল দিচ্ছে তাদের নাকি আবর্জনা গাড়িতে ডেলিভারি করা হচ্ছে। এটা কি অনমানবিক ব্যবস্থা? আমরা খবর পেয়েছি এরা জল প্যাকেজিং করছে, রাস্তা ফেলায় প্যাকেজিং হচ্ছে নোংরার সাথে। এটা কি ধরনের ব্যবস্থা চলছে? এটা দুর্ভাগ্যের বিষয়। আমাদের পুরস্কার দাবি, এই বোর্ডকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত নৈতিক অধিকারে। বললাম এরা বারবার ভুল করে, বারবার মানুষকে বিভ্রান্ত করে। 20 দিন বিষাক্ত জল খেপিয়ে দিল, নির্লজ্জভাবে এখনো মিটিং করে যাচ্ছে। এরা মিটিং ছাড়া কিছু জানে না, শুধুমাত্র এ পুরসভা এ নির্লজ্জ পুরবোর্ড মানুষকে বিষাক্ত জল খাওয়ায়, কিন্তু জান প্রাণীর উপর হামলা করছে। वहीं मेयर गौतम देव ने कहा कि আটকানো কথা, আমি তো মিটিং করছিলাম। দেখুন আমার ব্যাপার হচ্ছে, বারে বারে বলছি, এটা একটা আপদকালীন সিচুয়েশন, একটা ডিজাস্টার হয়েছে, সেই ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রক্রিয়া চলছে। তার মধ্যে যদি এদের গুড সেন্স না থাকে, এরা যদি বিষয়টা না বোঝে, এবং কালকে বাম করেছে, আজকে রাম করবে, মাঝখানে ছিল আরেকটা দল, এবং একজনের পরে আরেকজন আসে, এই ধারাবাহিকতা রেখেছে। এবং এই ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় ইনস্টিগেট করেছেন একজন, 40 বছর 45 বছর দায়িত্বে ছিলেন, তিনি একটা অল্টারনেটিভ ওয়েল তৈরি করতে পারেননি। এত ব্যর্থ অপদার্থ ভদ্রলোক, যার জন্য তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবং নিজের ওয়ার্ডে হেরেছে। তারপরেও এরা শিক্ষা নেয় না। এই সময়টা মানুষের পাশে ফাইট আউট করার টাইম। তার সময় 7 দিন জল বন্ধ ছিল। একটা অল্টারনেটিভ ওয়েল 6.9 কোর্স লাগে, 6 কোটি 9 লক্ষ টাকা, সেটা তৈরি করতে পারলো না। সেটা আমরা অর্ডার দিলাম, এএফএস দিলাম, পিএইচইকে দিয়ে টেন্ডার করালাম, পুনে থেকে মেশিনারিজ আনা হলো, এবং 21 জুনের মধ্যে সেই অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হবে। অল্টারনেটিভ ওয়েল থাকলে তো ক্যানেল ডাই হলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই ওয়েলটা তৈরি করতে পারলো না। 40 বছর, অশোকবাবুরা তো 34 বছর ছিল, 20 বছর তিনি ছিলেন, তারপরে আরো 6 বছর তিনি এক্সট্রা টাইম পেয়েছেন এমএলএ আর মেয়র হিসেবে, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। 40 বছরে কি করলেন? এ সমস্ত কথা বলছে। শঙ্করবাবু তো এমআইসি ছিল, কি দপ্তরের এমআইসি ছিল, তারাই তো ছিল 2 দিন আগে পর্যন্ত। তারা এখানে করছে, এবং কি ধরনের অসভ্যতা কালকে করেছে মানুষ দেখেছে। এবং আজকে তারা বিজেপিকে পাঠিয়ে দিয়েছে ওখানে ডাম্পিং গ্রাউন্ডে। ওখানে আরেকজন নেত্রী বিজেপি ডাম্পিং গ্রাউন্ডে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের পুর নিগমের জায়গা, ওরা গার্বেজ ওখানে ফেলবে। আর পিডব্লিউডি রাস্তা উইথ ডাম্পার তারা অবরোধ করে দিয়েছে। এটা কোনো
সভ্য সমাজে ভদ্র জায়গায় এই জিনিসগুলো হয়? এগুলো বরদাস্ত করা যাবে? তিনটে পার্টি এক হয়ে মিলে এই কাজগুলো করছে। কালকে এই দরজা ভেঙেছে, কালকে ভেঙেছে কংগ্রেসের 10 জন। তার আগের বার একটা বিক্ষোভ দেখাতে এসে ভাঙলো সিপিএম এর লোকেরা। যতবার আমার কাছে ডেপুটেশন নিয়ে এসছে, আমি ডেপুটেশনগুলো নিয়েছি, ভদ্রভাবে উত্তর দিয়েছি, প্যারাগ্রাফ ওয়াইজ, পয়েন্ট ওয়াইজ উত্তর দিয়েছি। সবসময় চেষ্টা করি যে অপোজিশন থাকুক, তারা তাদের মতো করে এখানে থাকুক। শিলিগুড়ি আমাদের ভোটের আগের দিন উদয় চক্রবর্তী খুন হয়েছিল, অশোকবাবু তখন নেতৃত্বে ছিল। আমাকে 98 সালে যে টোকেন সাহাজ পুরসভার টেম্পোরারি স্টাফ ছিল, তিলক বাহাদুর ছেত্রী খুন হলো, আমি 15 দিন হসপিটালাইজ। কি অপরাধ ছিল? ওখানে ছোট ভাবিতে মিটিং করতে গেছি। অশোকবাবুর গুন্ডা বাহিনী পাঠিয়ে তো প্রায় মৃতপ্রায় করে দিয়েছিল। এবং তারপর 2010-এর লাস্ট বাগডোগরায় লাঠিচার্জ, জয়মণি ভবনের সামনে ব্যাপক লাঠিচার্জ, শিবু চৌহান মার্ডার হয়ে গেল, বোর্ড মিটিং থেকে যাচ্ছিল। কত ঘটনা বলবো এই বামদে। তারা এখন কি ভাবছেন যে সেই সময় সেই যুগ আছে? এখন একা পাচ্ছে না, সাথে কোনো সময় কংগ্রেস, ম্যাক্সিমাম সময় বিজেপি। এখানে এরা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ওদের এই ভ্যান্ডালিজমকে আমি ইগনোর করছি, এনজয় করছি। কারণ মানুষ দেখছে, মানুষের কাছে এদের এক্সপোজ করাটা বেশি কাজ। রাস্তায় আছি, গ্রাউন্ড লেভেলে আমাদের সমস্ত লোকের আছে। কালকে আমি 1টা পর্যন্ত ছিলাম, 12:30 পর্যন্ত এখানে। আমি 45টা কাউন্সিলরের সাথে কথা বলেছি। একজন বাইরে আছে, সেও আজকে ফিরে আসছে, বিদেশে ছিল। আর আমি নিজেকে তো নিজে ফোন করতে পারবো না। অপোজিশন প্রত্যেকটা ইচ অ্যান্ড অল অপোজিশন কাউন্সিলর ফোন করে আমাদের গাড়ি আছে কিনা, জলে পাউট পৌঁছেছে কিনা, কি সমস্যা আছে, কোনো সমস্যা থাকলে বলো। এখানে জাদ্দাম পার্টি দেখি না, পুর নিগম বসে, অন্তত পক্ষে চেয়ারে বসে, কেউ বলতে পারবে না, অপোজিশনও বলবে না। কিন্তু ওইরা যা করছে খুব দুর্ভাগ্যজনক। এটা একটাই কথা বলবো যে এদের চৈতন্যদায় হোক, এদের গুড সেন্স প্রিভেল করুক। মানুষ এটা দেখছে। কুশপুতুল দাহ করে দেখুন, আমরা অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি। বাঁচার কথাই ছিল না, 5 বার সিরিয়াসলি ইনজিওর্ড ছিলাম। এই লাল সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে এসেছি। 78 সালে যখন কংগ্রেস দল সব ইলেকশনে হেরে যায়, তখন শিলিগুড়ি কলেজের সমস্ত স্টুডেন্টরা ভোট দিয়ে জিএসভিপি করত। সেই ইলেকশন জিতে তখন এসেছি। 9টা ইলেকশন লড়েছি, 8টা ইলেকশন জিতেছি। মানুষের আশীর্বাদ নিয়ে কাজ করি। এফইজি থেকে জুতো দিয়ে মারলো, আগুন লাগিয়ে দিল, বা শারীরিকভাবে নিগ্রহ করলো, এটা বোঝা উচিত যে আমার বাইপাস আছে, আমার পোস্টেড অপারেশন হয়েছে, এবং আমার ম্যালিগনেন্সি আছে। হ্যাঁ, সেটা বোঝা উচিত এদের। কিন্তু তারা সেটা করছে, সেটা তাদের বিচার্য বিষয়। গণতন্ত্রের ভাষা যদি এই হয়, কালকে তাদের দাদা, তাদের শিলিগুড়ি পথপ্রদর্শক, তারই তো শিষ্য বিজেপির এমএলএ, বুকে চে গুয়েভারার ট্যাটু লাগিয়ে ঘুরে বেড়ানো, আর হাতে লাঠি সংকট ডিওএফের, সেই তো আজকে নবরূপে। তো তাদের কাছে আমি আর কি বেশি কিছু কি আশা করতে পারি? তাদের কাছে বৌদ্ধতা, সভ্যতা, সৌজন্য, রাজনীতির, গণতন্ত্রের ভাষা, এগুলো এদের কাছে কিভাবে আশা করি? এরা তো এগুলো ধ্বংস করার জন্যই আছে। সংবিধান ধ্বংস করছে, দেশের ফেডারেল স্ট্রাকচার ধ্বংস করে দিচ্ছে। আর সিপিআইএম তারা এমন অবস্থা করেছে আজকে, দুর্ভাগ্যের কারণ যে অ্যাসেম্বলি পার্লামেন্টে তাদের কোনো প্রতিনিধিত্ব থাকে না। আর কংগ্রেসও যদি এর থেকে শিক্ষা না নিয়ে এই পরম্পরা, কংগ্রেস একটা জাতীয় দল, 113-14 বছরের পুরনো রাজনৈতিক দল। আমি 23 বছর কংগ্রেস করেছি। হ্যাঁ, অনেক আমাদের বন্ধুবান্ধব আছে, তারা এই জিনিসটা তাদেরও করা উচিত না।